শুভ, খাওয়ার সময় একদম ফোন ধরবে না, রাখো। কি যে হলো, শুভ আমার ফোনটা কেন ধরছে না? আমি যে বাবার পাশে বসেছি, এটা শুভ দেখলে কত খুশি হতো। একটা সেলফি তুলে পাঠাই ওকে। কি হলো? আহা, একটু আস্তে চালাও, দেখে চালাও তো। মা গো, অরিতা বলছি মুড়ি মাখাটা কোথায় গো? একটু বের করো দেখি, এত দূরের রাস্তা একটু খিদে পায় না? বাবা সোনা, তুমি একটু মুড়ি খাও। হ্যাঁ, আর বলছি কি, ওই চিপ ঠান্ডা ওগুলো বের করো দেখি। নাও মা, তুমি চিপসের কৌটোটা খোলো। কোল্ড ড্রিঙ্কটা যে কোথায় রাখলাম। কতটা পড়ে গেল। তো সরি ম্যাডাম, সরি। কি করছেন বলুন তো? এই নাও, রাখো। ও শুভ, তুমি একটু খাবে নাকি? না না, আমার খিদে নেই। আর আপনি একটু সাবধানে খাবেন, দেখবেন ম্যাডামের যাতে কোনো প্রবলেম না হয়। ও মা, প্রবলেম কেন হবে গো? ম্যাডাম একটু খাবেন নাকি মুড়ি মাখা? কি শুরু করেছো কি তোমরা? কি ননসেন্স! কি এটা? কি পিকনিক স্পট? একটা গাড়ি না, এটা কি? চড়ছেন কেন ম্যাডাম? বলছি আপনার যদি খুব মাথা গরম হয় তাহলে আপনি ঠান্ডা খান না, ঠান্ডা খেলে কিন্তু মাথা ঠান্ডা হয়ে যাবে একদম। আমি কিচ্ছু খাবো না, এসব সরাও আমার মুখের সামনে থেকে, সরাও। ও মা, তুমি যে কি করো না, উনি মন্ত্রীমশাইয়ের দিদি, উনি মুড়ি টুড়ি এ সমস্ত খান। ম্যাডাম, আমি আপনাকে কথা দিচ্ছি, এর পরের বার আমরা সবাই যখন একসাথে যাব তখন আপনার জন্য না বিরিয়ানি নিয়ে আসবো, কেমন? কি হচ্ছে নাকি? দেখলি দিদিয়া, কেমন বুদ্ধি করে তোকে মামার পাশে বসালাম। সত্যি আমার বোনটা তো খুব স্মার্ট হয়ে গেছে। কি সুন্দর অ্যাক্টিং করলি, বাহ। থ্যাংক ইউ বিকুরানি, ইউ আর ওয়েলকাম দিদিয়া। রাজীব, এখানে একটু অপেক্ষা করি, ওরা এসে গেলে একসাথে রওনা দেবো, কেমন? বাবা, দিদি কি অবস্থা হয়েছে? ওকে জিজ্ঞেস করো। স্যার, আমাদের জন্য অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করতে হলো, তাই না স্যার? না না প্রদীপ, আমরা তো সবেমাত্র এসে পৌঁছেছি।
তোমরা তাড়াতাড়ি এসে গেছো। তা তোমরা এ কজন কেন? শুভর বোন, দিদি, বাচ্চাটা কোথায়? স্যার আসলে বৃষ্টির শরীরটা খুব খারাপ, ও বাড়িতেই আছে, দিদি আর তিতলি ওর সঙ্গেই আছে। বীরু, বলছি আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে রে? আমাদের তো এবার কিছু খেতে হবে, তাই না? স্যার, ম্যাডাম বলছিলাম কি আমি সবার জন্য রান্না করে নিয়ে এসেছি। স্যার যদি আপত্তি না থাকে তাহলে এই গরিবের খাবার একটু চেখে দেখতে পারেন স্যার। আরে চেখে দেখবো কি, একেবারে চেটে পুটে খাবো। সেদিন যা যা খাবার খেয়েছিলাম তার স্বাদ এখনো মুখে লেগে রয়েছে। তবে এখানে তো সুবিধে হবে না, একটা ভালো ছায়া দেখে, বুঝলি রাজীব, সবাই মিলে বসে একসাথে খেলে ভালো হবে। অনেকদিন তো একসাথে পিকনিক করা হয়নি, সবাই মিলে একটা পিকনিক করা হয়ে যাবে। ওদের খাবার আমরা কি করে খাবো বীরু? আরে ওদের খাবার যদি আমরা খেয়ে নিই তাহলে ওরা কি খাবে? কম পড়ে যাবে না? না না ম্যাডাম, আমি সবার জন্য বানিয়ে নিয়ে এসেছি। ব্যাস, তাহলে তো সমস্যা মিটেই গেল। দিদি, তুই আর হেজিটেট করিস না। রাজীব, একটা খুব ভালো জায়গা দেখে তুমি গাড়ি থামিও, কেমন? চলো সবাই এবার গাড়িতে উঠে পড়ি। বীরু, বলছি তোর যদি কোনো অসুবিধে না থাকে আমি তোর গাড়িতে বাকি রাস্তাটা চলে যাই। আসলে লেগ স্পেসটা বেশি তো, আমার একটু সুবিধে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আমার গাড়িতে বস, আমি প্রদীপদের গাড়িতে উঠছি। তুই কত কায়দা করে বাবাকে আমার পাশে বসালি, আর বাবা এখন অন্য গাড়িতে উঠে যাচ্ছে। তুই স্যার, ও স্যার, বলছি যে আমিও ম্যাডামের সঙ্গে ম্যাডামের গাড়িতে যাই। হ্যাঁ বসো, কোনো অসুবিধা হবে না। রাজীব, তুমি আমার সাথে গাড়িতে ওঠো। আর শুভ, তুমি দিদির সাথে যাও। দিদির সাথে একটা ছেলে থাকলে ওদের সুবিধেই হবে। চলো চলো সবাই গাড়িতে ওঠো। প্রদীপ, চলো, বাকি রাস্তাটা একসাথে গল্প করতে করতে যাওয়া যাবে। ও ম্যাডাম, দাঁড়িয়ে রইলেন কেন ম্যাডাম? চলুন যাই। বাবা, তোমাকে আর দুটো লুচি দিই? একটা দাও। শুভ, খাওয়ার সময় একদম ফোন ধরবে না, রাখো। কি যে হলো, শুভ আমার ফোনটা কেন ধরছে না?